অনেকদিন আগের কথা। একটি গভীর জঙ্গলে বাস করত একটি ছাগল আর তার ছোট্ট ছাগলছানা। বাবা বলতো, তুমি কিন্তু ঘর থেকে বের হবে না। আমি যাচ্ছি খাবার খেতে। আসার সময় আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে মা, তুমি যাও, আমি ঘর থেকে বের হব না। তারপর বল্টুর মা সে চলে গেল খাবার খেতে। আর এদিকে বাস করত সিংহ আর একটি শিয়াল। তখন তারা বলছে, কি রে শিয়াল, তুই তো মনে করেছিলাম তোর অনেক বুদ্ধি আছে, কিন্তু এখন দেখছি তোর কোনো বুদ্ধিই নেই। তুই তো দেখতেই পাচ্ছিস আজ কতদিন ধরে একটা ছাগল খেতে পারি না। তাই তো দেখছি, আমি তো মনে করেছিলাম আমার মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু দিন দিন যেন বুদ্ধি কমে যাচ্ছে। হয়েছে, এখন চল, আমাদের যেভাবে হোক শিকার ধরতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গল্প না করে চল। তারপর শিয়াল আর সিংহ চললো শিকারের সন্ধানে। শিয়াল আর সিংহ তারা সারা বন খুঁজছে, কিন্তু কোথাও একটা ছাগল পেল না। তখন সে বলতে লাগলো, কি রে শিয়াল, সারা বন যে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তো খাবার পেলাম না। আজকের দিনটা মনে হয় না খেয়েই থাকতে হবে। তাই তো দেখছি সিংহ মহারাজ, সারা বনে তো আমরা খুঁজলাম, কিন্তু কোথাও তো কিছু পেলাম না। এদিকে বল্টুর মা সে আবারও প্রতিদিনের মতো খাবার খেতে বের হলো। আর এদিকে ছোট্ট ছাগলছানা বলছে, মা আমাকে প্রতিদিনই বাসায় রেখে চলে যায়। একা একা যে আমার ঘরে থাকতে একদম ভালো লাগছে না। যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপর বল্টু বাইরে চলে আসলো। এসে সে দেখতে পেল বাহিরটা খুবই সুন্দর। বাবা, কত সুন্দর জায়গা! আমি যদি ঘর থেকে না বের হতাম, তাহলে তো আমি দেখতেই পারতাম না। সারাদিন আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে যায়। ঘরে যে আমার একা একা থাকতে আর ভালোই লাগে না। আর এদিকে ঘাস নিয়ে বল্টুর মা বাসায় এসে দেখলো তার বল্টু ঘরে নেই। তো দেখছি আমার বল্টু ঘরে নেই, সে আবার গেল কোথায়? কোনো বিপদ হলো না তো? তারপর বল্টুর মা ঘর থেকে বের হয়ে বল্টুকে খুঁজতে লাগলো। সে খুঁজতে খুঁজতে এসে দেখলো একটি নদীর পাড়ে বল্টু দাঁড়িয়ে আছে। কিরে বল্টু, তোকে যে এত করে নিষেধ করলাম ঘর থেকে না বের হওয়ার জন্য, তাও বের হয়েছিস। তুই জানিস এই বনে অনেক হিংস্র প্রাণী আছে, দেখলেই তো ধরে খেয়ে নিবে। মা, প্রতিদিন তুমি আমাকে ঘরে রেখে যাও, একা একা যে আমার ভালো লাগে না, তাই একটু হাঁটতে বের হয়েছে। বাহিরটা দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেক দেখেছিস, চল এখন ঘরে। এদিকে একটি বক একটি ছোট গর্ত থেকে মাছ শিকার করে খাচ্ছে। আর সেখানে এসে হাজির হলো পণ্ডিত শিয়াল। এই তো একটা বক দেখতে পাচ্ছি, দেখি বকটাকে যদি আমি বোকা বানাতে পারি, তাহলে তার কাছ থেকে মাছ খেতে পারবো। এদিকে যে আমার পেটে খুবই ক্ষুধা লেগেছে। কি বক ভাই, তুমি এই গর্তের মধ্যে কি করছো? আমি এই গর্তের মধ্যে হাল চাষ করছি, দেখতেই পাচ্ছ আমি কি করছি, আবার জিজ্ঞেস করছো আমি কি করছি? বক ভাই, তুমি এটা কোনো কথা বললে? তুমি এখানে হাল চাষ করছো, আমি তো দেখছি তুমি এই গর্ত থেকে মাছ শিকার করছো। দেখছো আমি গর্ত থেকে মাছ শিকার করছি, দেখেও আবার প্রশ্ন করা কেন আমি কি করছি? এত দেখছি বকটা খুবই তারা। শালা, তোমাকে যদি আমি একবার মারতে পাই, তাহলে তোমার মাথা কামড়ে খাবো। বক ভাই, তুমি যেমন সুন্দর, তোমার কথাগুলো আরো সুন্দর। তুমি কি আমার বন্ধু হবে? শিয়ালের মুখে বক এরকম প্রশংসা শুনে সে খুবই খুশি হয়ে যায়। আর তখন শিয়ালকে বলল,
শিয়াল ভাই, তুমি আমাকে প্রশংসা করলে। এর আগে আমি আর কারো মুখ থেকে আমার প্রশংসা শুনি নাই। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি আমার বন্ধু হবে? তাহলে তো খুব ভালোই হয়। বোকা বক, তুমি আমার সাথে একবার বন্ধুত্ব করো, তারপরে তুমি টের পাবে আমি কি জিনিস। হ্যাঁ বক ভাই, তোমার মতো একটা সুন্দর যদি আমার বন্ধু থাকে, তাহলে আর কিসের চিন্তা। তাহলে আমরা আজ থেকে দুজন বন্ধু। বন্ধু, তাহলে আমি এখন যাই। সকাল থেকে খাবার খুঁজছি, কিন্তু কোনো খাবার পেলাম না। আমার যে পেটে খুবই ক্ষুধা লেগেছে। কি বলছো বন্ধু শিয়াল? তুমি সকাল থেকে কিছু খাওনি? এই কথাটা আমাকে আগে বলবে না? আমি থাকতে তোমার কিসের চিন্তা? দাঁড়াও, আমি তোমাকে এখনই মাছ ধরে দিচ্ছি। তারপর শিয়ালকে বক মাছ ধরে দিতে থাকলো, আর শিয়াল ডাঙায় বসে বসে সে খেতে থাকলো। খাওয়ার শেষে বককে বলছে, বন্ধু বক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি না থাকতে, তাহলে তো আমার আজ না খেয়ে থাকতে হতো। বন্ধু বক, তুমি কি এখন ডাঙায় আসবে? আমি তাহলে তোমার সাথে একটু খোলাখুলি করে যেতাম। শিয়ালের মিষ্টি কথায় বোকা বক ডাঙায় উঠে আসলো। আসার সাথে সাথে শিয়াল বককে ধরে ফেলল। ধরে নিয়ে সে জঙ্গলের ভিতরে চলে যায়। কারো সাথে বন্ধুত্ব করার আগে ভালো করে বুঝে শুনে তারপর বন্ধুত্ব করতে হবে।